ডিয়ার স্টুডেন্ট, আজকে শুরু করব কাইনেমেটিক্সের পার্ট 8। আগের দিন আমরা সময় সরণ লেখচিত্র দেখেছিলাম। সেখানে সুষম বেগে চললে লেখচিত্র কেমন হবে, সুষম ত্বরণে চললে কেমন হবে, সুষম মন্দনে চললে কেমন হবে। এই সবগুলো হচ্ছে কি মূল বিন্দু থেকে শুরু হবে। একটু শিফট করে লেখা হয়েছে, কিন্তু সবগুলো হবে কি মূল বিন্দু থেকে। আর এটা ছিল কি y=mx+c এর লেখচিত্র। দেখো মাঝে মাঝে কোশ্চেন এরকম দেয়, ধরে নাও একটা লেখচিত্র দিয়ে দিয়েছে ST নিয়ে একটা গ্রাফ দিয়ে দিয়েছে। তোমাদের বই আছে দেখবে, এরকম লেখচিত্র যদি থাকে, এটা যদি STর গ্রাফ হয় সবগুলোই, তাহলে কি হবে? এগুলো সম্ভব নয়, এই গ্রাফগুলো একটাও সম্ভব নয়। কেন কি? আমি যে একটা টাইম এখানে দাগ টানলাম, তার মানে কি এই টাইম, ধরো এই টাইমটা যে কোনো হতে পারে, T1 টাইম হতে পারে, বা 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 10 মিনিট বা 15 মিনিট। এই টাইমে দেখো এখানে একটা অবস্থান নির্দেশ করছে আর এখানে একটা অবস্থান নির্দেশ করছে। তাহলে একই সময়ে কণার দুটো অবস্থান নির্দেশ করছে এই কার্ভগুলো। দেখো এখানে দেখো একই সময়ে দুটো অবস্থান নির্দেশ করছে, এখানেও সে তাই এবং এখানেও একই ব্যাপার। তাহলে একই সময়ে সবগুলো কি করছে? কণাটার দুটো অবস্থান নির্ণয় করছে, যা বাস্তবে কোনোদিন সম্ভব নয়। একই সময়ে তুমি দু জায়গায় থাকতে পারো না। হ্যাঁ, পড়ার সময় অন্য কিছু চিন্তা করতে পারো, মাইন্ড থাকতে পারে, কিন্তু ফিজিক্যালি তুমি দুটো পজিশনে থাকতে পারবে না। তাই এই গ্রাফগুলো সম্ভব নয়। তাহলে কোনো সময় যদি কোশ্চেন দেয় যে এই গ্রাফগুলি সম্ভব কিনা, তখন কি করবে? ডাইরেক্ট একটা দাগ টেনে দেবে, দেখবে একই সময়ে দুটো অবস্থান আছে কিনা। যদি থাকে তাহলে সেই গ্রাফটাই সম্ভব নয়। এরপর চলে যাব ভেলোসিটি টাইম কার্ভে। ভেলোসিটি টাইম গ্রাফ। ভেলোসিটি কেমন হতে পারে? একটা ইউনিফর্ম হতে পারে। দেখো যদি ইউনিফর্ম ভেলোসিটি হয়, ইউনিফর্ম ভেলোসিটি অর্থাৎ সুষম বেগ। সুষম বেগের অর্থ কি? তার মানে কি বেগটা স্থির, তার মানে কি বেগ হচ্ছে কি ধ্রুবক, বেগ ধ্রুবক। তাহলে সময় যাই হোক না কেন বেগের মান সবসময় স্থির থাকবে। তাহলে এটা যদি ভি হয়, বেগ হয়, আর এটা যদি সময় অক্ষ হয়, তাহলে কি ধরো না বেগের মানটা কি সবসময় স্থির। টাইম যাই হোক না কেন সবসময় বেগের মান স্থির। সেটা কি বলবো? সুষম বেগে গতিশীল কণার লেখচিত্র। এখানে বেগের মান যদি ভি = 10 মিটার পার সেকেন্ড থাকে, তাহলে দেখো এখানেও 10, এটা 10 মিটার পার সেকেন্ড, তাহলে এখানেও 10, এটা 10, এটাও 10, সবেতেই 10 আছে। অর্থাৎ অসীম সময় পর্যন্ত গ্রাফটা চললে সেখানে কি হবে? মানটা একই থাকবে। এরপর যদি ইউনিফর্ম অ্যাসেলারেশন হয় বা ইনক্রিজিং অ্যাসেলারেশন, বা ডিক্রিজিং অ্যাসেলারেশন। যদি সুষম ত্বরণ, এটা হচ্ছে কি সুষম ত্বরণ, সুষম ত্বরণ এটা হচ্ছে কি ক্রমবর্ধমান ত্বরণ, আর হচ্ছে ক্রমহ্রাসমান
তাহলে লেখচিত্রটা কেমন হবে? দেখো, ধরে নাও কোনো একটা বস্তুর ইনিশিয়াল বেগ হচ্ছে কত, ইউ ইকুয়াল টু হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। কোনো একটা বস্তুর প্রাথমিক বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। সে যদি ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে যায়, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, সে অ্যাক্সেলারেশনের মান ধরে নাও এ ইকুয়াল টু হচ্ছে কত, 5 মিটার পার সেকেন্ড। তাহলে কি নির্দেশ করছে, t1 সেকেন্ডে কতটা বেগ হবে? 20 ছিল প্রাথমিক বেগ, 1 সেকেন্ড কত বেগ কত হবে, 25। t2 তে কত হবে, 2 সেকেন্ড পর কত বেগ হবে, t2 বলতে 2 সেকেন্ড পর বেগ কত হবে, 30। t3 কত হবে, 35। t4 কত হবে, 40। আর t5 কত হবে, 45। অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে তার বেগটা কত, 5 মিটার পার সেকেন্ড করে বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। এরপর দেখো ইনক্রিজিং অ্যাক্সেলারেশন, অর্থাৎ ক্রমবর্ধমান ত্বরণ, অর্থাৎ ত্বরণের মানটা বেড়ে যাবে। এখানে ফিক্স ছিল, এখানেও 5, দেখো এখানেও ছিল 5, বেড়েছে, এটাতেও 5 বৃদ্ধি পেয়েছে, এটাতেও 5 বৃদ্ধি পেয়েছে, আর এটাতেও 5 বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটা ধাপে কত করে বৃদ্ধি পেয়েছে, 5। কিন্তু যখন ইনক্রিজিং হবে তখন একটাতে 5 হলো, তারপর 6 হবে, তারপর 7 হবে, তারপর 8 হবে, এরকম বাড়বে, বা 7 হবে, 9 হবে, যে কোনো বাড়তে পারে। তো ধরে নাও t1 সেকেন্ডে কত হবে, ইনক্রিজিং অ্যাক্সেলারেশন, t1 সেকেন্ডে কত বেগ ছিল, 25। তারপর সেকেন্ডে কত হবে, প্রথম সেকেন্ডে বেগ হলো 25 হলো, তারপর সেকেন্ডে কত হবে, t2 তে কত হবে, 25 আর 5 30, এখানে করলাম কত, 32। অর্থাৎ দেখো এখানে 7 হয়ে গেল, বেগটা বেড়ে গেল। তারপর t3 তে কত হলো, 41 হলো। কত বাড়লো, এখান থেকে বাড়লো কত, 5। প্রথমে বেড়েছে কত, 5, 25 হয়েছে। মানে t ইকুয়াল টু 0 সময় তার বেগ ছিল কত, 20। তারপর 1 সেকেন্ড পর 25 হয়েছে, এর 1 সেকেন্ড 25 হয়েছে, 5 বাড়লো। তারপর কথা হচ্ছে 32, অর্থাৎ 7 বাড়লো। তারপর 9 বাড়াচ্ছি, 9 বাড়লে কত হবে, 41। তারপর কত বাড়াবো, 11 বাড়াবো। তাহলে t4 এ কত হলো, বেগটা 52। তারপর 12 বাড়াচ্ছি, t5 এ কত হলো, 62। তাহলে ইনক্রিজিং অ্যাক্সেলারেশন হলে কি হচ্ছে, বেগটা এর থেকে বেশি বাড়ছে। আবার যদি ডিক্রিজিং অ্যাক্সেলারেশন হয়, তাহলে প্রাথমিক বেগ কত ছিল, অর্থাৎ t ইকুয়াল টু 0 সময় বেগ ছিল 20। তাহলে t1 এ কত হয়েছে, ধরো 25 হলো, 25। এরপর ত্বরণটা কিভাবে কমবে, প্রথম ধাপে কত হয়েছে, 5 বেড়েছে। তারপরের ধাপে কত হলো, t2 তে কত হলো, 2 সেকেন্ড পর বেগ কত হবে, 5 থেকে 4 বাড়লো, 29। দেখো এখানে ছিল 20, 0 সময় 20, তারপর 25 হয়েছে, অর্থাৎ 5 বেড়েছে। তারপর ধাপে কত বাড়ছে, 4, অর্থাৎ ত্বরণের মানটা কমে গেছে। তারপর ধাপে কত হবে, t4 এ কত হলো, 3 বাড়াচ্ছে, এরপরে কত হবে আমার, সেটা 32। t4 এ কত হবে, এখানে 3 বেড়েছে, 2 বাড়াচ্ছি, 32 দিয়ে 34। তারপরে 1 বাড়াও, t5 এ কত হবে, 35। তারপর বেগটা কি হবে, কনস্ট্যান্ট হয়ে যাবে, আর বেগটা বাড়বে না। তাহলে দেখতে পাচ্ছি 0 সময়ে বেগ হচ্ছে কি 20 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড করে ত্বরণ যদি বৃদ্ধি পায়, তাহলে ইউনিফর্মের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে 5 সেকেন্ড। যদি ইনক্রিজিং হয়, তাহলে ফার্স্ট ধাপে কত হয়েছে, 5, সেকেন্ড ধাপে কত হয়েছে, 7, ধাপে কত হয়েছে, এটাতে 9, এটাতে কত হয়েছে, 11, এটাতে কত হয়েছে, 13, সরি 13 করে এটা 5 হবে, এটা তাহলে প্রত্যেক ধাপে কত হচ্ছে, 2 করে বেড়ে গেছে।
আর এটা কি হচ্ছে ডিক্রিজিং, অর্থাৎ ত্বরণের মানটা কমে যাবে। প্রথম ধাপে ছিল 5, তারপর হচ্ছে কত 4, তারপর কত হচ্ছে 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1, তারপর কত হবে T6 এর বেগটা কত হবে, আর বেগটা বাড়বে না। তাহলে লেখচিত্রটা কেমন হবে দেখে নাও। ইনিশিয়াল বেগ আছে 20, অর্থাৎ এটা টাইম অক্ষ, আর হচ্ছে ভেলোসিটি। তাহলে কত টি ইকুয়াল টু 0-তে বেগ কত ছিল 20। তারপর দেখো সুষমভাবে বাড়ছে, এটা তো সুষমভাবে বাড়ছে। সমীকরণ কেমন ছিল, সুষম বাড়লে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা একটা সরলরেখা সমীকরণ। তাহলে সুষম ক্ষেত্রে কেমন হবে, এটা হচ্ছে কি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। এবার দেখো ইনক্রিজিং এর ক্ষেত্রে কি হচ্ছে, 5, 25, এখানে 30 জায়গায় 32 এসছে, এর 30 এর 32, এর 35 এর কথা হচ্ছে 45, 41। তাহলে কার্ভটা কি হবে, আরো উপর দিয়ে উঠে যাবে, কারণ এর বেগ যখন 30 তখন এর কথা হয়েছে 32, এর যখন 30 তখন এর 32, তাহলে একটা পয়েন্ট উপর উঠে গেল। এর যখন 35 তখন এর কথা হয়েছে 41, তাহলে এখানে ক্ষেত্রে কি হবে, এরকম হবে ইউনিফর্ম ইনক্রিজিং অ্যাক্সেলারেশন। আর এখানে হচ্ছে কি দেখো, এখানে এর থেকে বেগটা এক ধাপ কম আছে, এখানে 32 আছে, এখানে 30 আছে, এখানে 29 আছে, এখানে 35 আছে, এখানে 32 আছে, 3 ঘর কম, 40, 34। তাহলে নিশ্চয়ই এই কার্ভটা এর নিচে হবে, ইউনিফর্মের থেকেও কম আছে, তাহলে কার্ভটা এর নিচে হবে। এরকম হচ্ছে একসময় বেগটা কি হবে, কনস্ট্যান্ট হয়ে যাবে, একসময় বেগটা কনস্ট্যান্ট হয়ে যাবে। কি ইনক্রিজিং বা ডিক্রিজিং অ্যাক্সেলারেশন। প্লট করে দেখে নেবে, ঠিক এরকমই আসবে। সুষম ত্বরণের ক্ষেত্রে y = mx + c সরলরেখার সমীকরণ। তারপর দেখো ইউনিফর্ম ইনক্রিজিং অ্যাক্সেলারেশন, অর্থাৎ বাড়ছে, এর বেগের থেকে 2 ঘর উপর আছে, তাই কি হবে, কার্ভটা উপর দিয়ে উঠে যাবে। আর এটা কি হচ্ছে নিচে আছে, তাই নিচের দিকে নেমে যাবে। এর ক্ষেত্রে কি হবে, নতি বাড়বে, অর্থাৎ কি লিখবো, ক্রমবর্ধমান ত্বরণে গতিশীল কণার ভিটি লেখচিত্রের নতি ক্রমবর্ধমান, মানে এর নতিটা সবসময় বাড়বে, ইনক্রিজিং হবে। আর ক্রমহ্রাসমান ত্বরণে গতিশীল কণার ভিটি লেখচিত্রের নতি ক্রমহ্রাসমান। তাহলে এর নতিটা কমবে, যখন বেগ ধ্রুবক হবে তখন কত হবে, নতিটা কেমন হবে, এরকম হবে, অর্থাৎ এই অক্ষের সাথে সমান্তরাল হয়ে যাবে। তার মানে কি হলো, নতি 0 হয়ে গেল। আর এটা বেগ বাড়তে বাড়তে কি হচ্ছে, প্রাথমিক নতি ছিল কত এটা, তারপরে কেমন হয়েছে, এটা নতি বাড়ছে, θ1, θ2, θ3, θ4, θ4 greater than θ3 greater than θ2 greater than θ1। আর এক্ষেত্রে কি হবে, ইউনিফর্মের ক্ষেত্রে নতি সবসময় ধ্রুবক থাকবে। নোট করো না পয়েন্টটা। এরপর দেখো ইউনিফর্ম রিটার্ডেশন, অর্থাৎ সুষম মন্দন, ইনক্রিজিং রিটার্ডেশন ক্রমবর্ধমান মন্দন, এবং ডিক্রিজিং রিটার্ডেশন অর্থাৎ ক্রমহ্রাসমান মন্দন।
সুষম মন্দন মানে কি, প্রত্যেক সেকেন্ডে হচ্ছে কি তার বেগটা সুষমভাবে কমবে। ধরে নাও ইনিশিয়াল বেগ আছে কত, u(t=0) তে তার বেগ হচ্ছে 20, তার মন্দন কত, ধরো 5। তার মানে কি এক্ষেত্রে বেগটা কত হবে, প্রথম সেকেন্ডে 5 কমবে, তারপর সেকেন্ডও 5 বেগটা কমবে, তারপর সেকেন্ডও 5, তারপর সেকেন্ডও 5, তারপর সেকেন্ডও 5। তাহলে প্রত্যেক সেকেন্ডে তার বেগটা কি হবে, 5 করে কমবে। এটা হচ্ছে ইনক্রিজিং রিটার্ডেশন, মানে কি এই মন্দনের মানটা আরো বাড়বে। তাহলে প্রথম সেকেন্ডে যদি 5 বেগ কমে, দ্বিতীয় সেকেন্ডে 6 কমবে, তৃতীয় সেকেন্ডে 7 কমবে, চতুর্থ সেকেন্ডে 8 কমবে, তারপর 9 কমবে। অর্থাৎ এই অর্ডারে কি হবে, কমতে থাকবে। এখানে কি হবে, ডিক্রিজিং, মানে বেগ কমা রেটটা আরো কমে যাবে। প্রথম সেকেন্ডে 5 কমলে দ্বিতীয় সেকেন্ডে 4 কমবে, তারপর কত 3, তারপর 2, তারপর 1, তারপর 0 হবে। তাহলে দেখো ইউনিফর্মের ক্ষেত্রে দেখো তাহলে এক্ষেত্রে দেখো যদি ইউনিফর্ম মন্দন মানে রিটার্ডেশন হয়, অর্থাৎ সুষম মন্দন হয়, তার মানে কি t=0 সময় বেগ কত 20 আছে, তারপর সেখানে কত হবে 5 কমবে, কত হলো 15 হলো, তারপর সেখানে কত হবে 5 কমবে, কত হলো 10, তারপর কত হলো, তারপর সেখানে আবার 5 কমবে, তাহলে 5 হলো, তারপর সেখানে কত হলো 0 হলো। 4 সেকেন্ড পর তার বেগটা কত হবে, 0 হবে। যদি ইনক্রিজিং হয় তাহলে কি হচ্ছে, প্রথম সেকেন্ডে কত হয়েছে t=20, মানে প্রাথমিক বেগ ছিল তো 20, তারপর সেকেন্ডে 5 কমলো 15 হলো, তারপর সেখানে কত হলো 6 কমবে, কত তাহলে 9 হলো, তারপর সেখানে 7 কমবে 2 হলো। তাহলে দেখো এখানে কি 4 সেকেন্ড যাওয়ার আগেই তার বেগটা কত হবে, 0 হয়ে যাবে। হয়তো দেখবে যে 3.2 সেকেন্ডই তার বেগ 0 হয়ে গেছে, 3.2 সেকেন্ডেই তার বেগটা 0 হবে, বা 3.5 সেকেন্ড পরে তার বেগটা হয়তো 0 হতে পারে, বা আরো কম সময়ে 3.2 সেকেন্ড সময়ে তার বেগটা হবে কত, 0 হয়ে যাবে। আর আমাকে যেতে হবে না 4 সেকেন্ড পর্যন্ত। এবার হচ্ছে কি ডিক্রিজিং, অর্থাৎ মন্দনের মানটা কমবে। তাহলে প্রথম সেকেন্ডে বেগ কত 20, তারপর সেকেন্ডে 5 কমলো, ধরো 15 হলো, তারপর সেখানে কত কমবে 4 কমবে, অর্থাৎ 11 হবে, তারপর সেখানে 3 কমবে, কত হবে তাহলে বেগটা কমে 8 হলো, তারপর সেখানে 2 কমবে, কত হবে তাহলে 6 হবে, তারপর 5 সেকেন্ড পর কত বেগ হবে, তার 1 কমবে, কত হবে 5 হলো, তারপর সেখানে বেগটা কমবে না। তাহলে প্রথম সেকেন্ডে কমছে কত, বেগটা 5 কমলো, তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর 1, আর কিন্তু মন্দনটা কমবে না। তাহলে এর বেগটা কি হবে, এর পরের সেকেন্ডে কত হবে 5 থাকবে, তারপর সেকেন্ডে 5 থাকবে, তাহলে এর বেগটা শর্ট করে 0 হবে না। তো লেখচিত্র কেমন হবে, তাহলে প্রাথমিক বেগ কত ছিল, সময় অক্ষ সবসময় কিন্তু নিচের দিকে হবে। তাহলে কার বেগটা সব থেকে, দেখো প্রথম হচ্ছে সুষম, সুষম মানে কি হবে, সেটা সরলরেখা হবে। তাহলে লেখচিত্র কেমন হবে, এরকম হচ্ছে। তারপরে দেখো ইনক্রিজিং আর ডিক্রিজিং, কার বেগটা আগে 0 হবে, এর বেগটা আগে 0 হবে, এর বেগ তো 0 হওয়ার কোনো কোশ্চেন নাই। তাহলে এরপর হচ্ছে কি 0 কে হচ্ছে ইউনিফর্ম রিটার্ডেশন হচ্ছে, মানে সুষম মন্দনও হচ্ছে, আর ইনক্রিজিং অর্থাৎ ক্রমবর্ধমান মন্দনেও 0 হচ্ছে। কার আগে 0 হচ্ছে, এটার আগে 0 হচ্ছে, এটার আগে 0 হচ্ছে। তাহলে এটা গ্রাফটা ওপর দিকে হবে না এর নিচের দিকে হবে, এ আগে 0 হচ্ছে, তাই গ্রাফটা কেমন হবে, এরকম হবে।
আর এটার ক্ষেত্রে কেমন হবে, এটা তো জিরো হবেই না, একসময় গিয়ে বেগটা কনস্ট্যান্ট হয়ে যাবে। কারণ নামাতে পারো একটু, তাহলে কি হলো, এটা হচ্ছে কি ইনক্রিজিং রিটার্ডেশন, ইউনিফর্ম রিটার্ডেশন, আর হচ্ছে কি ডিক্রিজিং রিটার্ডেশন। সুষমটা হবে সবসময় সরল লেখা, তারপর হচ্ছে কি ইনক্রিজিং আর ডিক্রিজিং ক্ষেত্রে সেটা বক্ররেখা হবে। এবং এখানে দেখবো কি যে ইউনিফর্মের আগে কিন্তু ইনক্রিজিং এটা জিরো হয়ে যাচ্ছে, 3.2 সেকেন্ডে জিরো হয়ে যাচ্ছে, এটা 4 সেকেন্ডে জিরো হচ্ছে, তার আগে জিরো হচ্ছে, তাই গ্রাফটা এদিকে নামলো, আর এটা হবে কি জিরো হবে না, বেগটা একসময় সমবেগ হয়ে যাবে। নোট করে নাও। এরপর একটা জিনিস দেখে নাও, বেগ সময় লেখচিত্র ভিটি। যদি আমি সুষম বেগ নিলাম, তার মানে কি সময় যাই হোক না কেন বেগের মানটা ধ্রুবক থাকবে। ধর নাও ভি ইকুয়াল টু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, বেগের মান হচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড, মানে সময় যাই হোক না কেন থাকবে। এবং এটা হচ্ছে কত 50 সেকেন্ড সময় পর তার বেগের লেখচিত্র কেমন হবে, এটাই যত সেকেন্ড হোক না কেন সবটাই হবে সরল লেখা হবে। তাহলে 50 সেকেন্ড পর তার বেগ সময় লেখচিত্রের কোনটা হলো, এটা এ বি ধরে নাও, এ বি, এটা ও, এটা সি। তাহলে কত 50 সেকেন্ড পর বেগ সময় লেখচিত্র হচ্ছে কত এবি। এবি হচ্ছে কি 50 সেকেন্ড পর বেগ সময় লেখচিত্র। 10 মিটার পার সেকেন্ড মানে কি 1 সেকেন্ডে যাই 10 মিটার, 2 সেকেন্ডে কত যাবে 10 গুণিত 2 মানে 20 মিটার, আর 50 সেকেন্ডে কত যাবে 50 গুণিত 10 মিটার। তাহলে এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, তাহলে আয়তক্ষেত্রের ওসি সমান হচ্ছে কত এবি সমান কত নির্দেশ করছে 50 সেকেন্ড, আর ও এ এইটা সমানই হচ্ছে এটা, তাহলে ও এ সমান কত বিসি সমান কত নির্দেশ করছে 10। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য কত হচ্ছে 50 ইন্টু 10, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল 50 গুণিত 10। তাহলে এই ক্ষেত্রফলের মান আর এই অতিক্রান্ত দূরত্বের মান একই। তাহলে কি বলবো, বেগ সময় লেখচিত্রের বা বেগ সময় লেখচিত্রের নিচে ক্ষেত্রফলটা কি হবে, সবসময় অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করবে। তাহলে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল সবসময় অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করবে। মানে এই বেগ সময় লেখচিত্রের নিচে যতটা ক্ষেত্রফল থাকবে, মানে এই বেগ সময় লেখচিত্র প্লাস দুটো বা অক্ষ মিলে যে ক্ষেত্রফল হবে সেটা হবে কি অতিক্রান্ত দূরত্বের মান। ধরো সুষম ত্বরণে গতিশীল প্রাথমিক বেগ 0, তাহলে কেমন লেখচিত্রটা এরকম, ইউ ইকুয়াল টু 0 অর্থাৎ টি ইকুয়াল টু 0 সময়ে বেগ হচ্ছে কত 0, এবং এ হচ্ছে কি তার ত্বরণ, তাই তো। ধরে নাও এটা হচ্ছে কত t1 সেকেন্ড, তার বেগ হচ্ছে কত v1, এত হচ্ছে v1। t2 সেকেন্ডে তার বেগ কত হলো v2, অর্থাৎ এতটা হবে কি আমার v2 মান। আর t2 আর t1 সেকেন্ডে বেগ হচ্ছে v1,
t2 সেকেন্ডে বেগ হচ্ছে কত v2। তাহলে আমি নতি বের করবো, আমি নতি থিটা মানটা কত হবে, এই যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। এটা নাম দাও কত, এ বি সি, এটা ও, এটা ডি, এটা ই নাম দিলাম। ট্যান থিটা কত হবে, ট্যান থিটা ত্রিভুজ এ বি সি থেকে লিখি, ত্রিভুজ এ বি সি থেকে কত হবে, লম্ব বাই ভূমি, ট্যান থিটা লম্ব বাই ভূমি, কত হচ্ছে বিসি বাই এসি। বিসিটা কি দেখো, এই বেগটা এটা মাইনাস এটা লিখতে পারি, তাহলে বিসি সমান কি লিখবো, যে বিই মাইনাস সিই বাই এসি T2 মাইনাস T1। তাহলে বিসিটা কি হলো, দেখো এটা সমান এটা হবে কারণ সমান্তরাল এনেছি। আবার কি লিখবো, যে এডি সমান কত, সিই সমান হচ্ছে কত V1, আর বিই হচ্ছে কত V2। তাহলে কত আসছে V2 মাইনাস V1 বাই T2 মাইনাস T1, অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময়, অর্থাৎ কি হলো, বেগের পরিবর্তন বাই সময় সমানে কি ত্বরণ। তাহলে বেগ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে, ত্বরণকে নির্দেশ করে। বেগ সময় লেখচিত্রের নতি ত্বরণকে নির্দেশ করে, মনে রাখবে। কি লিখবো, বেগ সময় লেখচিত্রের নতি ত্বরণকে নির্দেশ করে। অর্থাৎ m ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু a, অর্থাৎ ত্বরণ। তাহলে এখানে অ্যাঙ্গেলের মান বলে দিলে, আগের এক্সাম্পল যেমন করেছিলাম সেরকম অ্যাঙ্গেলের মান বলে দিলে সেক্ষেত্রে আমি ত্বরণ পেয়ে যাব। তাহলে খেয়াল রাখবে তোমাকে লেখচিত্রটা কার দিয়েছে, কারণ আগের একটা অঙ্কতে সময় সরল লেখচিত্র থেকে ত্বরণ বের করেছিলাম, তাহলে সবসময় ওইভাবে করে দিও না। এখানে বেগ সময় বলেছে, তখন কি ছিল, সময় সরল লেখচিত্রের ক্ষেত্রে ট্যান থিটা কত ছিল, ভি ছিল, আর এখন কত হবে, ট্যান থিটা কত হবে এ। তা খেয়াল রাখবে যে গ্রাফটা কার দিয়েছে, সময় সরল না বেগ সময়। এরপর দেখো গ্রাফিক্যাল প্রুফ অফ দ্য ইকুয়েশন অফ মোশন। আমরা যে গতির সমীকরণগুলো পড়েছিলাম তাদের কিভাবে লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো, আর এটা প্রায় পরীক্ষাতে দেয়, এই লেখচিত্রের সাহায্যে প্রমাণ করতে দেয়। এটা ভালো করে করবে, মানে প্রায় দেয় এটা কোশ্চেনগুলো। যে কোনো একটা ইকুয়েশন দেবে, সব থেকে বেশি এই দুটো ইকুয়েশনই দেওয়া হয় এবং মাঝে মাঝে এটাকে দেওয়া হয়। তাহলে আমি লেখচিত্রের সাহায্যে প্রমাণ করি ইকুয়েশনগুলোকে। ধরে নাও একটা কণার বেগ সময় লেখচিত্র হচ্ছে এটা হচ্ছে টি টাইম, আর হচ্ছে ভি সময় অক্ষ। ধরে নাও কণাটার প্রাথমিক বেগ আছে কত ইউ, তাহলে এটা কি নির্দেশ করছে, এ বি। এ বিটা কি হলো, বেগ সময় লেখচিত্র যার প্রাথমিক বেগ কত হচ্ছে ইউ, তাহলে এটা কি হলো ইউ। টি সময় পর তার বেগ কত হলো ভি, অর্থাৎ এটাকে ও পয়েন্ট নাম দাও সি। তাহলে বিসি কি নির্দেশ করছে, টি সেকেন্ড পর তার বেগ, আর এটা হচ্ছে কি থিটা কোণ অর্থাৎ নতি। এটা থিটা মানে কোনটা হবে, এটা থিটা, ধনাত্মক এক্সের সাথে যা কোণ করবে সেটা হচ্ছে থিটা। তাহলে এটা থিটা মানে এটাও থিটা, এটা আঁকার দরকার নেই। এর টাইম কত হবে টি। তাহলে কি লিখবো, যে এ সুষম ত্বরণে
গতিশীল কণার প্রাথমিক বেগ ইউ এবং টি সময় পর তার বেগ হয় কত বেগ হবে ভি। তার অর্থ কি হচ্ছে যে এ ও মানে এইটুকু, এটা যদি পয়েন্ট নাম দিই ডি, তাহলে এটা সমান্তরাল এটা, তাহলে এটা কত হবে এ ও সমান হচ্ছে কত ইউ মানে প্রাথমিক বেগ। এবং লেখচিত্রের সাহায্যে লিখতে পারি কি, মানে এই ছবি অনুযায়ী কি লিখতে পারি, এটা সমান কত ডিসি। এবং অন্তিম বেগ কত হচ্ছে বিসি সমান কত হবে ভি। আবার কত হবে যে টাইম ও সি সমান কত হচ্ছে টাইম টি সমানই কত হবে, এটা যদি টাইম টি হয় তাহলে এটাও টাইম টি হবে, সমান কত হবে এসি এডি। ঠিক আছে। আবার ত্রিভুজ এ বি ডি থেকে পাই কি পাচ্ছি দেখো বিডি বাই এডি, অর্থাৎ লম্ব বাই ভূমি সমান কি হয় ট্যান থিটা সমান ট্যান থিটা, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু কি এলো বিডি বাই এডি। বিডি সমান কি বিসি মাইনাস ডিসি, অতএব ট্যান থিটা সমান কত এলো বিসি মাইনাস ডিসি বাই দেখো এডি সমান কত হবে ওসি। তাহলে কত বিসি সমান কি ভি আর ডিসি সমান কত হবে ইউ, তাহলে ভি মাইনাস ইউ বাই টাইম টি, এটা কি নির্দেশ করে বেগের পরিবর্তন বাই সময় সমান কি হবে ত্বরণ এ। তাহলে লেখচিত্র থেকে কি পেলাম যে বিডি বাই এডি সমান হচ্ছে কত ট্যান থিটা সমান হচ্ছে কি ত্বরণ এ, অর্থাৎ বিডি সমান এ ইন্টু এডি বা এ ইন্টু এডি বা ওসি। আর এই পয়েন্টটাও এখানে লিখে রাখবে, এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড, কত এ ও সমান ইউ সমান হচ্ছে ডিসি আর বিসি সমান হচ্ছে ভি আর ওসি সমান টি সমান হচ্ছে এডি। তো এটা আমাকে প্রত্যেকটা প্রমাণের ক্ষেত্রেই লাগবে, তাই সাইডে লিখে রাখলাম। এরপর দেখো এক নম্বর যদি প্রমাণে যায় ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে লেখচিত্র থেকে কি দেখতে পাচ্ছি, এটা কার সমীকরণ, এটা কি সরল রেখার সমীকরণ, তো এটা কার মতো y ইকুয়াল টু mx প্লাস c, তাহলে হচ্ছে কি এবি একটি হচ্ছে কি এবি একটি সরল রেখা যার নতি কত নতি সমান ট্যান থিটা সমান এ এবং y অক্ষকে ছেদিদাংশ সি সমান কত কত এটা y ইকুয়াল টু mx প্লাস c, মানে কি y অক্ষকে কত কোন বিন্দু ছেদ করেছে সেটা হচ্ছে সি এর মান মান কত ও এ সমান কত ভি সরি ইউ, অর্থাৎ সমীকরণটা কেমন হবে সমীকরণটি দেখো y সমান কত টি সমান হবে কত হচ্ছে ভি, তাহলে ভি ইকুয়াল টু ইউ এর জায়গায় কত বসবে
সি বসবে, তাহলে ইউ কত, সি হলো ইউ প্লাস এম এক্স কত ছিল, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এম কত, এম সমান হচ্ছে এ, সি সমান হচ্ছে কত ইউ, আর এক্স সমান কত, এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে টি, আর ওয়াই এর মান কত ভি, কত না ইউ টি, ইউ প্লাস এ টি, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এটা হচ্ছে কি সমীকরণটি। এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, মানে ঠিক পোষায় না লেখচিত্র থেকে, আমাকে সরলরেখার সাথে তুলনা করেই করতে হয়। নেক্সট প্রমাণ দেখো, নোট করে নেবে এটা। x equal to ut plus half at square, এটা প্রমাণ। যখন এই প্রমাণটা করবে এই লেখাটা এবং এই লেখাটা লিখতে হবে, অবশ্যই লিখবে, না লিখলে কিন্তু নাম্বার কাটা যেতে পারে। তাহলে প্রথমে এই লেখাটা, তারপরে এই লেখাটা, তারপরে এই লেখাটা লেখার পর কথা শুরু হবে। তাহলে আমরা কি জানছি যে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে কি বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল, বেগ সময় ও অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে বেগ সময় লেখচিত্র কোনটা, এ বি, এবং অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটা, এ বি সি ও ট্রাপিজিয়াম। লিখে লিখবো, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু কত হবে, এ ও বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি লিখবো, এই ট্রাপিজিয়ামটা কি হয়েছে, একটা আয়তক্ষেত্র আর একটা ত্রিভুজ নিয়ে গঠিত। তাহলে আমি ট্রাপিজিয়ামের ফর্মুলা ফেলতে পারি, ট্রাপিজিয়ামের ফর্মুলা ফেলে তোমাদের বাড়ির কাজ দিলাম, আর আমি ত্রিভুজ আর এতে ভাঙছি। তাহলে কথা হবে সমান কি লিখবো, যে এ ও সি ডি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কথা হবে যে এ ও সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, তাহলে এস সমান কত লিখবো, আয়তক্ষেত্র মানে কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে কোনটা এটা আর প্রস্থ হচ্ছে এটা ওসি, কত হলো এ ও দৈর্ঘ্য গণিত প্রস্থ হচ্ছে ওসি, প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি কোনটা, এটা ভূমি আর এটা হচ্ছে উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে কোনটা এডি ইন্টু উচ্চতা কত বিডি। তাহলে এ ও সমান কত ইউ লেখা আছে, দেখো এখানে ইউ, তাহলে ইউ ও সি সমান কত টি, তাহলে ইউ টি প্লাস হাফ এডি ইন্টু বিডি, এডি সমান কত হচ্ছে ও সি টি, কত লিখবো এডি স্কোয়ার করে দিলাম, তাহলে ইন্টু কত হবে বিডি বাই এডি, এখানে গুণ করলাম এখানে ভাগ করে দিলাম, অর্থাৎ কত আসছে ইউটি প্লাস হাফ, আমি এডির জায়গায় কত বসাচ্ছি টি বসাবো, এখানে দেখো ডিসি সরি এডি সমান কত টি আছে, কত আসছে টি স্কোয়ার ইন্টু বিডি বাই এডি, বিডি বাই এডি সমান কি ত্বরণ এ, কত হলো
ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। প্রমাণ হয়ে গেল। কোনো সময় ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এই সমীকরণ ইউজ করবে না, যা হবে লেখচিত্র থেকেই করব। যতগুলো প্রমাণ করব শুধু লেখচিত্র থেকেই করব, কোনো রকম কোনো সমীকরণ ইউজ করব না, শুধু খালি এটা ইউজ হবে। এটা লেখচিত্র থেকে বের করেছি, এটা ইউজ করব। কখনো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এই ইকুয়েশনটা ইউজ করে প্রমাণ করব না। নোট করে নাও। নেক্সট প্রমাণ দেখো 3 নাম্বার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। একই লেখা হবে, একই রকম লিখবো, ঠিক আছে। প্রথমে যে লেখাটা ছিল সেটা লিখবো, তারপরে এটা লিখবো, তারপরে এটা লিখবো, তারপরে ইকুয়েশন প্রমাণ শুরু করব। তাহলে কি লিখবো? এস মান কি লিখবো? অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সমান কি লিখবো? ট্রাপিজামের ক্ষেত্রফল, অর্থাৎ বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল সমান কত? অর্থাৎ এস ইকুয়াল কত লিখবো? অতিক্রান্ত দূরত্ব মানে কি? যে এ ও সি বি ট্রাপিজামের ক্ষেত্রফল, অথবা এ ও সি বি ট্রাপিজামের ক্ষেত্রফল। আগেরটা করেছিলাম ট্রাপিজামের ক্ষেত্রফল দিয়ে, এটাও ট্রাপিজামের ক্ষেত্রফল দিয়ে করব। আগেরটা ত্রিভুজ প্লাস এটা ভেঙে নিয়েছিলাম, তোমাকে দিলাম ট্রাপিজামের ফর্মুলা দিয়ে। অর্থাৎ কি ট্রাপিজামের ফর্মুলা কি? ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ এই বাহুটা প্লাস এই বাহুটা ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, লম্ব দূরত্বে। ট্রাপিজামের ক্ষেত্রে কথা বললাম হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু বাহুদ্বয়ের লম্ব দূরত্ব। কথা হবে হাফ সমান্তরাল বাহু কোনটা? এ ও আর বিসি, তাহলে এ ও প্লাস বিসি। তাহলে লম্ব দূরত্ব কোনটা? এটা লম্ব দূরত্ব ওসি ইন্টু ওসি, বা লিখবো এডি, এডি। এরপর দেখো এডি সমান কি লিখতে পারি আমি? এখানে দেখো বিডি সমান হচ্ছে, বিডি সমান কত আসছে? এ ইন্টু এডি। বা এখান থেকে কি লিখতে পারি? যে এডি সমান কত লিখতে পারি? এডি সমান বিডি বাই এ। লিখে নেব ত্রিভুজ বি, এটা 1 নাম্বার দিয়ে দাও। ত্রিভুজ বি সরি এ বিডি থেকে পাই tan থিটা ইকুয়াল টু এ সমান কত হবে? বা আমরা জানি, লিখে দেবে, আমরা জানি, ওটা তো করা আছে। এটা যদি ইকুয়েশন নাম্বার 1 থাকে, করা থাকলে সেখান থেকে লিখে দেবে। তাহলে এ সমান কত হবে? আমরা জানি এ সমান হচ্ছে কত? বিডি বাই এডি, অর্থাৎ এডি সমান কত হবে? বিডি বাই এ। এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেবে। তাহলে এই সমীকরণটাতে বসাও এরপর। তাহলে এস ইকুয়াল টু কত হবে? হাফ ইন্টু এ ও প্লাস বিসি। কত হবে এটা? এটির মানটা কত লিখবো? বিডি বাই এ।
সমান হাফ ইন্টু AO প্লাস BC ইন্টু এটাকে গুণ করে দেবো, থাকে এখানে A, তাহলে BD এই মানটা কি লিখতে পারি, BC মাইনাস DC, BC মাইনাস DC, ভালো করে দেখো, BC মাইনাস DC সমান কত হবে BD। আবার তাহলে এই 2 এটাকে গুণ করে দাও, তাহলে কত হলো 2AS সমান কত হলো AO প্লাস BC মাইনাস DC সমান কি লিখতে পারি, দেখো DC সমান কত হবে, DC সমান কত হবে AO, একই জিনিস, DC যা AO তাই একই, তাহলে এখানে কত লিখলাম AO, যেহেতু SO সমান হচ্ছে DC, এখানেও লিখে দেবে ব্র্যাকেটে এরকম করে, এটা মান লিখে দেবে। তাহলে AO সমান কত U, তাহলে U, BC সমান কত V, U প্লাস V, আর কত হবে এটা V মাইনাস U, কত হলো এটা আমার, অর্থাৎ 2AS সমান কত হবে U স্কোয়ার, সরি V স্কোয়ার মাইনাস U স্কোয়ার, এটা লিখলাম অন্য অর্ডারে, U প্লাস V আছে বা V প্লাস U আর V মাইনাস U, A প্লাস B ইন্টু A মাইনাস B, A স্কোয়ার মাইনাস B স্কোয়ারের ফর্মুলা, কত হলো V স্কোয়ার ইজ ইকুয়াল টু U স্কোয়ার প্লাস 2AS। সমীকরণটা প্রুফ হলো। ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল ধরে করলাম, আগেটাও ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল, এটাও ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল, খালি একটুকু মিডলে চেঞ্জ হয়ে গেলে কি হবে, ইকুয়েশনগুলো পরিবর্তন হয়ে যাবে, নোট করে নাও। নেক্সট দেখো Sn ইকুয়াল টু U প্লাস হাফ A 2n মাইনাস A 1, এই সমীকরণের প্রমাণটা আমাদের বইয়ে করা আছে, দেখবে ইকুয়েশন ইউজ করে, মানে V ইকুয়াল টু U প্লাস AT ইউজ করেছে, আমি ইউজ করব না বা ইউজ করার পক্ষপাতী নয়, কারণ আমি লেখচিত্র থেকেই প্রমাণ করব। এটা অর্থ কি হচ্ছে যে n তম সেকেন্ডে কণাটির বেগ কত, দেখো আগের একটা ক্লাসে বলেছিলাম যে কণাটা কত 0 থেকে শুরু করেছে, 0 1 2 3 4 5 6 7 সেকেন্ড যদি হয়, তাহলে এটা হচ্ছে কি প্রথম সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ, এটা হচ্ছে ফিফথ, এটা হচ্ছে সিক্সথ, আর এটা হচ্ছে সেভেন্থ। তো 7 সেকেন্ড হচ্ছে কোনটা, 7 আর 6 এর মাঝে, তাহলে 7 সেকেন্ড বলতে কোনটা, 7 আর 6 এর মধ্যবর্তী অংশ, তাহলে Sn বলতে কত হবে, n তম সেকেন্ড বলতে কোনটা, তাহলে n আর n মাইনাস 1 এর মধ্যবর্তী অংশটুকু কি হবে n তম সেকেন্ড। তাহলে ধরে নাও এটা হচ্ছে n তম সেকেন্ড, t ইকুয়াল টু n, কণাটার বেগ কত হয়েছে, AB, এবং এটা হচ্ছে কত t ইকুয়াল টু n মাইনাস 1, তাহলে হচ্ছে কি n মাইনাস 1 সেকেন্ড, আর এটা হচ্ছে কত n সেকেন্ড, তাহলে এদের মধ্যবর্তী সময় কোনটা, এটা মান কত 1 সেকেন্ড, 7 আর 6 এর মাঝে কত থাকে, পার্থক্য একই হবে, তাহলে এর মানটা কত 1 সেকেন্ড। তাহলে এইটুকু সময়ে কণাটা কত দূরত্ব গেছে তার মানটা কত হবে, শুধু এই ট্রাফিক জ্যামটার ক্ষেত্রফল, অর্থাৎ কেমন, এই ট্রাফিক জ্যামটার ক্ষেত্রফল, এবার নাম দাও এটা mn, যদি এখান থেকে একটা দাগ টেনে দেওয়া হয় সমান্তরালে, অর্থাৎ এটা সমান কত এ বি সি, এটার নাম দিলাম ডি, এটার নাম দাও পি,
এটা কত থিটা। তাহলে কি লিখবো যে এ সুষম ত্বরণে গতিশীল কণার এ সুষম ত্বরণে গতিশীল কণার প্রাথমিক বেগ ইউ এবং টি সেকেন্ড পর কণাটির বেগ ভি এবং কণাটির বেগ সময় লেখচিত্র পাশে দেখানো হলো। তার চিত্র দেখি ভাই, চিত্রানুযায়ী কত এ ও এটা সমান কত হবে পি এন সমান কত লিখবো সি ডি সমান ইউ। কারণ কি এটা সমান্তরাল রেটে রেখেছি, তার মানে এই বাহুটা সমান এই বাহুটা সমান এই বাহুটা হবে। আবার কত এ সরি ও ডি সমান এন সমানই কত হবে এসি অর্থাৎ সমান এসি সমান এন সেকেন্ড আর এ পি সমান ও এন সমান হচ্ছে কত এন মাইনাস 1 সেকেন্ড। আবার কি লিখবো ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু এ সমান কি লিখতে পারি, দেখো এই ছোট ত্রিভুজ ধরতে পারি বড় ত্রিভুজ ধরতে পারি, এটা কি লেখা যাবে একটা লিখবো কি এ সমান কি তো লিখতে পারি যে এমপি বাই এপি, এমপি বাই এপি। তাহলে কত লিখবো এমপি সমান হচ্ছে কত এ এপি, আবার এপি কার সাথে সমান ও এন এর সাথে সমান, তাহলে এ ইন্টু ও এন সমান এ ইন্টু এন মাইনাস 1। আবার এ সমান কি লিখবো বড় ত্রিভুজ থেকে অর্থাৎ এই ত্রিভুজটা থেকে, এটা ত্রিভুজ এটা কত এ এম পি, আবার ত্রিভুজ এ বি সি থেকে পাই কি লিখবো যে এ সমান কত লিখবো বিসি বাই এসি, বিসি বাই এসি অর্থাৎ বিসি সমান কত হবে এ ইন্টু এসি, এসি সমান কত টি সরি এন সেকেন্ড এন কত হবে এ ইন্টু এন। এসি মানটা পুট করে দিলাম, ভালো করে লক্ষ্য করো আমি এখানে এটা থিটা এর ক্ষেত্রেও থিটা এর ক্ষেত্রেও থিটা, তাহলে এখান থেকে আমি এর নতি যা এর নতি তাই, নতি সমান কি বললাম ট্যান থিটা ইকুয়াল টু এ, তাহলে সে এ থেকে আমি এমপির মানটা এবং বিসির মানটা বের করে রেখে দিলাম, কার আকারে সময়ের আকারে বের করলাম। ঠিক আছে, এবার দেখো তাহলে এন তম সেকেন্ডে কণাটা কত দূরত্বে গেছে শুধু এই ট্রাপিজিয়ামটা, কারণ এন তম সেকেন্ড বলতে এইটা হচ্ছে এন তম সেকেন্ড, তাহলে এন তম সেকেন্ডে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে সমান এম এন ডি বি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। কারণ কি বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করে। সমান কত লিখবো
দেখতে পারি তো এ ও মানে বড় ট্রাপিজিয়াম এ ও বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মাইনাস এ ও এম এন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। বইয়ে তোমাদের আর ছোট করে করা আছে, আমি বড় করেই করছি কারণ আমি ওটাকে অ্যাকসেপ্ট করি না, অর্থাৎ আমি লেখচিত্র থেকেই প্রমাণটা করব, কোনো রকম সমীকরণ ইউজ করব না। তাহলে কি বললাম, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল কত হবে, এই বড় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মাইনাস ছোট ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে মাঝে এটা বাদ গেল। ঠিক আছে, এবার দেখো বড় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি জানি আমরা, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য কত হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহু কোনটা, একটা এটা আর একটা হচ্ছে এইটা, কত হবে হাফ এ ও প্লাস আর কত বিডি সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব কোনটা, এটা লম্ব দূরত্ব ওডি ইন্টু ওডি মাইনাস ছোট ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, একটা হচ্ছে এ ও প্লাস কত হচ্ছে এম এন ইন্টু লম্ব দূরত্ব কোনটা, এইটুকু বা ও এন, কত আসছে হাফ ইন্টু এ ও প্লাস বিপি ইন্টু ওডি সমান কত গো, ওডি সমান কত এন, এখানে লেখা আছে দেখো ওডি সমান এন, সরি ওপরে লেখা ছিল, তাহলে এন টু এন মাইনাস হাফ ইন্টু এ ও প্লাস এম এন আর ও এন বলতে কত এন মাইনাস ওয়ান, তাহলে কত হাফ ইন্টু এ ও প্লাস বিপি ইন্টু এন মাইনাস হাফ ইন্টু এ ও প্লাস এম এন, এনটা গুণ করলাম তাহলে এন থাকলো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস কিন্তু কত হলো হাফ ইন্টু এ ও প্লাস এম এন, এবার এনের সাথে এটা গুণ করলাম, রেখে দিলাম প্রোটামটা, মানে সম্পূর্ণ ভাঙিনি, তারপর ওয়ান মাইনাস ওয়ানের সাথে এটা গুণ হলো প্লাস আকার থেকে গেল। এখান থেকে হাফ কমন নিলাম, তাহলে কত আসছে হাফ এন কমন নিলাম, তাহলে কত আসছে এ ও প্লাস বিপি মাইনাস এ ও মাইনাস এম এন প্লাস হাফ ইন্টু এ ও প্লাস এম এন। তাহলে প্রথমে এ ও কেটে দাও, তাহলে কত পর থাকছে হাফ ইন্টু এন ইন্টু বিপি মাইনাস এম এন প্লাস হাফ ইন্টু এ ও প্লাস এম এন। নোট করে নাও, নেক্সট পরে করছি, এটা আবার থাকবে। সরি এটা বিপি নয় বিডি, এটা বিডি, বিডি এটা বিডি এরপর দেখো এবার বিডি আর এম এর মানটা পুট করব, ঠিক আছে, তাহলে কথা হলো এটা আমার এখানে হাফ ইন্টু এস ইকুয়াল টু হাফ ইন্টু এন ইন্টু বিডি, বিডি কোনটা এইটুকু বিডি সমান কি লিখতে পারি বিসি প্লাস সি ডি, বিসি প্লাস সিডি মাইনাস তারপর আছে মাইনাস এম এন, এম এন কোনটা এটা এম এন
কি লিখবো এমপি মাইনাস পিএন মাইনাস এমপি মাইনাস পিএন, এটা প্লাস এটা, দুটি মাইনাস হলো কেন, এখানে মাইনাস আছে তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাস হাফ অফ এও ইন্টু এম এন, এম এন বলতে কোনটা ওখানটা, প্লাস এমপি প্লাস পিএন। এরপর দেখো এমপি আর বিসি মানটা বসিয়ে দাও, কত হলো হাফ ইন্টু এন বিসি, বিসি বলতে কত এ ইন্টু এন, বিসি বলতে কত আসছে এ ইন্টু এন, তাহলে এ ইন্টু এন প্লাস সিডি, সিডি বলতে কোনটা প্রাথমিক বেগ ইউ, তাহলে ইউ বসালাম, মাইনাস এমপি, এমপি কোনটা এইটুকু এমপি, এমপি সমান কত এসছে এ ইন্টু এন মাইনাস ওয়ান, এ ইন্টু এন মাইনাস ওয়ান, পিএন, পিএন সমান কত হবে পিএন সমান ইউ মাইনাস ইউ প্লাস হাফ ইন্টু এও, এও সমান কত ইউ প্লাস এমপি সমান কত বললাম এ ইন্টু এন মাইনাস ওয়ান প্লাস পিএন, পিএন বলতে কোনটা এটা ইউ। তাহলে কেটে যাচ্ছে কোনটা হাফ ইন্টু এন, এ এন এটা কেটে গেল, তাহলে এ এন মাইনাস এটা গুণ করতে হবে এ এন প্লাস এ প্লাস হাফ ইন্টু টু ইউ প্লাস এ এন মাইনাস ওয়ান, এটা কেটে গেল, তাহলে পড়তে হচ্ছে কত হাফ এ এন প্লাস হাফ এটা গুণ করে দাও, তাহলে কত আসছে ইউ প্লাস হাফ এ এন মাইনাস ওয়ান। এবার এই দুটো থেকে হাফ কমন নিয়ে নাও, তাহলে কত আসছে এখানে ইউ পড়ে থাকলো বাইরে এস এন হবে, কত আসছে ইউ পড়ে থাকছে, তাহলে কত হবে প্লাস হাফ এ কমন নিলাম, কত আসছে এন মাইনাস ওয়ান প্লাস এন, অর্থাৎ কত এলো এস এন সমান ইউ প্লাস হাফ এ ইন্টু টু এন মাইনাস ওয়ান। ইকুয়েশনটা প্রুফ হলো, এটাই লাস্ট টপিক ছিল ক্লাসের। ভিডিওটা একটু লেন্দি হলো প্রমাণগুলো করার জন্য, থিওরিগুলো করাবো বলে আগে ভিডিওটা একটু লং হলো। এর পরের ক্লাসে কটা অঙ্ক করাবো, তারপরে চ্যাপ্টারটা ক্লোজ। প্রমাণটা দেখে নাও, ভালো করে করবে, এটা করলে সব থেকে বেটার। কারণ কি বললাম, যেটা সম্পূর্ণ আমি গ্রাফ থেকে লেখচিত্র থেকে করেছি, আর কোশ্চেনটা পরে এভাবেই যে লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো। তা লেখচিত্রের সাহায্যে প্রমাণ করলে আমি অন্য কোনো মেথডে করলে নাম্বার কাটা যাবে, আর আমি লেখচিত্র থেকেই সবকিছু করব, এখান থেকেই জিওমেট্রিক্যালি। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।